শাহমা বাড়ির কারণে চামড়াগুলো ছিড়িয়ে ছিড়িয়ে সাদা জামা লাল হয়ে যাচ্ছে। 12টা বাড়ি মারার কারণে একবার বেহুশ হয়ে গেছে। হযরত ওমর বলে, এই বাড়ি দিয়ে আমার আল্লাহর কাছ থেকে আমি বাঁচতে পারবো না, আমার কাছে দাও। তুমি 12টা মারছো, তোমার 12টা মিলে হইছে আমার কাছে 3টা। 4 নাম্বারের থেকে আমি মারবো। বাজান দেব আসাদুহুম বিআমরিল্লাহিল আমার। ও বাজান চাবুকটা হাতে নিছে, পুরো মদিনার মানুষগুলো থরথর করে কাঁপতেছে। যে ওমরে দেখলে বাবা চন্দ্র সূর্য ওমরকে দেখলে ভয় পাইতো। যদি কোন চন্দ্র সূর্য কি ওমরের কথাই চলতো, কে বলছে চলতো না? ওমরের জামানায় বাজান রে যুদ্ধের মাঠে একদিন সূর্য ডুবে যাওয়া ভাব, ওমর একবার সূর্যের দিকে তাকাইছে। আমরা যুদ্ধে আসছি বিশ্ব নবীর কথায়, কোন রাজনীতি করতে আসি নাই। সূর্য তোর আগের জায়গায় যা, আমরা নামাজ পড়ব। ওমরের কথা মালিক শুনাইয়া সূর্য ওই জায়গায় আছে। সেই ওমর, ওমর একটা চিঠি লেখা দিছে, আমার না আজকে আমার এই চিঠি নদীতে ফেলে দিবি, শুকনা মাটির তলদেশ থেকে পানির ব্যবস্থা হয়ে যাবে। সেই ওমর কাগজের লেখনি মাটিতে শোনে, পানিতে শোনে, নদীতে শোনে, সূর্য শোনে ওমরের চোখের ভাষা। সেই ওমর বাজানরে যখন মারতাছে, প্রথমবারই দেশ সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। ওই বেহুশের মধ্যে ওমর 20টা মাইরা দিছে বাবা। মনে হইতেছে একটা মরা গরু পিটাইতেছে। এই কান্দা বাবা একটা বাড়িতে ছিঁড়ে একবার উল্টে গেছে বাবা। মাথার চামড়া গুলা ছিঁড়ে পড়ে গেছে বাজান রে, ঘাড়ের চামড়া গুলা ছিঁড়ে ঝুলে গেছে, জামাটার অস্তিত্ব নাই। পিটাইতে পিটাইতে যখন 32টা মারছে বাজানে একবারে বেহুশ। মনে হইতেছে একটা জীবিত মানুষ না মৃত মানুষকে মারতেছে। এদিক দিয়ে সব হাত পাও গুলা বাঁধা। হযরত আলী দৌড়ে আসছে, গলিবাতুল মুসলিমিন এখন মরে যাবে। শরীয়তে আছে কোন আসামি যদি মরা মরা বাপ হয়, ডোরা মারতে দিয়ে তারে সুস্থ করতে হয়। আছে কয় হ্যাঁ, আরে খাওয়ান দে, টাকাই নেবার। দুধ খাওয়াইছে, পনির খাওয়াইছে বাজান রে। কয়েক ঘন্টা পর হুঁশ ফিরে আসছে, মাথায় তেল দিয়ে রক্তাক্ত শরীরে আবার বাবা রেডি করছে। 59টা যখন মারছে, আমার বাপের বানানো কথা নয় রে, আলেমদের কাছে জিজ্ঞেস করেন। 59টা যখন মারছে বাবা, মুখ দিয়ে গাজা ফেনা বের হয়ে গেছে, রক্ত চোখ নাক দিয়ে বের হয়ে গেছে। এখনই আবু শাহমা মারা যাবে। মন্ত্রীরা দৌড়ায় আসছে, খলিফাতুল মুসলিমিন আপনার মায়ের দৃশ্য আমার নবী কিন্তু দেখতেছে। প্রেসিডেন্ট হইল তো তার একটা অন্তর আছে। চাবুকটা হাতের মধ্যে পেঁচাইয়া ওমর বলে আবার তারে খাওয়ান দাও, হুঁশ ফিরে আসলো। বাদান সন্ধ্যা রাখ দিয়ে আবার হুঁশ ফিরে আসলো। কোন রকম ভাবে ডাক দিলে শুনতে পারে, বুঝতে পারলো হুঁশ আসছে। ওমর বলে আরো 41টা বাকি। আলী বলে আর একটা মারলেই কিন্তু মরিয়া যাবে। আলী রে তুই কি চাস কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াই? আলী পিছনে সরিয়ে গেছে, কারণ আল্লাহর বিধানের কাছে কোনো মাতবাড়ি চলবে না। বাজার এবার একটা আওয়াজ দিও গো আমার আলেম ভাইরা। যখনই বাবা বেহুশ অবস্থায় আর একটা বাড়ি মারছে, 60টার সময় আবু শাহমার প্রাণ পাখি উড়িয়ে গেছে। ওমরের তরবারি যদি কোনোদিন খাপের থেকে বের হয়, দুনিয়ার এমন কেউ নাই আল্লাহ ছাড়া তারে বাঁচাইতে পারে। কেউ না জানলো আমি জানি।
আমি আমার বিশ্ব নবীর শাশুড়ি, আমি আপনার আগে কালেমা পড়ছি। আমি আপনারে বুঝাইয়া শুনে কালেমার দিকে নিছি। আমি আপনারে ভালো করে চিনি। আপনি আমার অবশ্য আমার মাইরেন না। আমার কলিজার চোখে সন্তান, আমার মুখটা খালি কইরেন না। আমার বলে বিবি রে, বিচারকের জায়গায় বিচারক, আমিও তো একটা বাবা। আমি তো বাবার জায়গায় বাবা, বিচারকের জায়গায় বিচারক। আমার তো একটা মন আছে রে বিবি, কিন্তু তুই সত্য কথা বল। তোর এই ছেলে আবু আমার কারণে যদি কিয়ামতের মাঠে আসামির মা হিসেবে দাঁড়াইতে হয়, তুই রাজি আছিস নি? এবার আমি আমার মাদেরকে বলবো, মা, ওমরের বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলে, আমার এই আবু শামা যদি 1 লাখ সম্মানিত 1 লক্ষ জনের কারণে আমার কাঠ গড়ায় দাঁড়াইতে হয়, এই শামারে আমার দরকার নাই, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়। তাহলে কোনো কথা বলবি না, চুপ থাক, বউ চুপ। সকালবেলা ওমরের আবু শামার ছোট ভাই আব্দুল্লাহ আসছে। আব্বা, আপনি বলে বাইরে বিচারের পরে সামনে বিচার করবে। এই আব্দুল্লাহ, ভাই বিচার আমার রায় হয় নাই, আমি এই জন্য সানি করিনি। তুই কি কস আব্দুল্লাহ? করবো না? আব্বা, আমি জানি আমার বাবা কোনদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান ছাড়া অন্য কোনো বিধান মানতে পারে না। আব্বা, আমি রাজি আছি। এবার কানবেন। এ যুবক, তোর পাও দূরে ধরছি, এবার কানবি। আবু শাহ আমারে ডাক দিছে, ডাক দিয়ে এদিকে আয়। আবু শাহ, আব্বা, তুই আমার ছেলে না? জি আব্বা। তোর কারণে যদি আমার আসামের কাঠগড়ে দাঁড়াইতে হয়, তুই কি মাইনে নিবি? না আব্বা, আমি আপনার জান্নাতে নেওয়ার জন্য আমি জীবনটা দিতে রাজি আছি। আব্বা, আপনি আমার জীবনের বিনিময়ে যদি প্রশ্নবিদ্ধ না হতে হয়, আমি রাজি আছি। শামা, তুই কি চাস না? এবার আওয়াজ দিয়ে বাজান দে, এবার তুই তোর মুখ দিয়ে জবান দে। নবী যেই গাড়িতে জান্নাতে থাকবে ডেলাইবা, নবীর পিছনের সিটে থাকবি তুই। আবু শামা বলে, বাবা গো বাবা, আমার নবীর গাড়ির পিছনের সিটে যাইতে আমার জীবন দিতে হইলেও রাজি আছি। আবু শামারে, আয় বাবা, আয়, তোরে 2টা চুমা দিয়ে দে। আমার বাপের বানানো কথা আমি বলি না। আবু শামারে কপালে চুমা দিয়ে বলে, বাবারে, তুই আমার সত্যিকারের সন্তান। গুনাহ তো বান্দাই করে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাসা গুনাহগার বলে আমার আল্লাহ যখন ঘৃণা করে নাই, আল্লাহ বলছে যত গুনাহ করবি আমার দরজার থেকে যাবি না। আবু শামা, তুই গুনাহ করে ফেলছস গো বাবা, তওবাও হয়ে গেছে। বাবারে, আমার পছন্দ হয় নাই, কোরআনের বিধান অনুসারে একটু বাকি আছে, এই জন্য আমি, তুই যখন স্বীকার করছস রে বাবা, তুই আমার সৎ সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার জাতির পিতা একটা নেক সন্তান চাইছিল, আমিও তোর আজকে নেককার হিসেবে গণ্য করে দিলাম। বাবা শোন, আমি তোরে আদর করে দিলাম রে বাবা, তুই রেডি হ। এবার কানবেন। বাজান রে, হাত পাও গুলা চোরের মতো বাঁধা। জল্লাত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন চাবুক। মার আবু সাঈদ খুদরি, তোর গায়ে যত শক্তি আছে তত দিয়া মার। আমি জানি তুমি আমার নবীর খেদমত করছো 13 বছর, তোমার ভিতরে কোনো স্বজন প্রীতি চলবে না। মারো মারো, জল্লাদের দায়িত্বটা তোমারে দিলাম, মারো। তুমি আমানের সাহাবী, মারো। আবু মুসা আশআরী বলে, হুজুর, এই বয়সে আমার এই দায়িত্ব দিবেন? মারো। তোমার মধ্যে একটা ঈমানী শক্তি আছে, আমি জানি, মারো। আমি দেখেছি আমার নবী তোমার দাড়ি ধরে চুমা দিয়েছে। তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, আমার নবী কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে তোমার দাড়িতে চুমা দিয়েছিল। তার ভিতরে তুমি 1 নাম্বার।
আবার নবীর ভালোবাসা তোমার পরে আছে। বাজানরে আবু মুসা আশআরী যখন মারতাছে 12টা মারার পর ওমর বলে না, এই বিচার হচ্ছে না, আপনি যা মারতাছেন। আবু মুসা আশআরী বলে খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনার বয়সের দিক দিয়ে বড়, কিন্তু আমার জীবনে এত জোরে কোনদিন কোন মানুষকে মারি নাই। আপনি দেখতেছেন আপনার কলিজার টুকরা সন্তান শাহমা বাড়ির কারণে চামড়া গুলা ছিড়িয়া ছিড়িয়া সাদা জামা লাল হয়ে যাচ্ছে, 12টা বাড়ি মারার কারণে একবার বেহুশ হয়ে গেছে। হযরত ওমর বলে, এই বাড়ি দিয়ে আমার আল্লাহর কাছ থেকে আমি বাঁচতে পারবো না, আমার কাছে দাও। তুমি 12টা মারছো, তোমার 12টা মিলে হইছে আমার কাছে 3টা, 4 নাম্বারের থেকে আমি মারবো। বাজান রে ওয়াশাদুহুম বিআমরিল্লাহিল আমার, ও বাজান চাবুকটা হাতে নিছে, পুরো মদিনার মানুষগুলা থরথর করে কাঁপতেছে। যে ওমরে দেখলে বাবা চন্দ্র সূর্য ওমরকে দেখলে ভয় পাইতো, যদি কোন চন্দ্র সূর্য কি ওমরের কথায় চলতো, কেবল সে চলতো না। ওমরের জামানায় বাজান রে যুদ্ধের মাঠে একদিন সূর্য ডুবে যাওয়া ভাব, ওমর একবার সূর্যের দিকে তাকাইছে। আমরা যুদ্ধে আসছি বিশ্ব নবীর কথায়, কোন রাজনীতি করতে আসি নাই। সূর্য তোর আগের জায়গায় যা, আমরা নামাজ পড়বো। ওমরের কথা মালিক শুনাইয়া সূর্য ওই জায়গায় আছে। সেই ওমর, ওমর একটা চিঠি লেখা দিছে, আমার না আজকে আমার এই চিঠি নদীতে ফেলে দিবি, শুকনা মাটির তলদেশ থেকে পানির ব্যবস্থা হয়ে যাবে। সেই ওমর কাগজের লেখনি মাটিতে শোনে, পানিতে শোনে, নদীতে শোনে, সূর্য শোনে ওমরের চোখের ভাষা। সেই ওমর বাজানরে যখন মারতাছে প্রথমবারই দেশ সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। ওই বেহুশের মধ্যে ওমর 20টা মাইরা দিছে বাবা, মনে হইতেছে একটা মরা গরু পিড়াইতেছে। এই কান্দা বাবা একটা বাড়িতে ছিঁড়ে একবার উল্টে গেছে বাবা, মাথার চামড়া গুলা ছিঁড়ে পড়ে গেছে, বাজানরে ঘাড়ের চামড়া গুলা ছিঁড়ে ঝুলে গেছে, জামাটার অস্তিত্ব নাই। পিটাইতে পিটাইতে যখন 32টা মারছে বাজানে একবারে বেহুশ, মনে হইতেছে একটা জীবিত মানুষ না মৃত মানুষকে মারতেছে। এদিক দিয়ে সব হাত পাও গুলা বাঁধা, হযরত আলী দৌড়ে আসছে, খলিফাতুল মুসলিমিন এখন মরে যাবে। শরীয়তে আছে কোন আসামি যদি মরা মরা ভাব হয়, ডোরা মারতে যায় তারে সুস্থ করতে হয়। আছে কয় হ্যাঁ, আরে খাওয়ান দে, টাকাই নেবার, দুধ খাওয়াইছে, পনির খাওয়াইছে। বাজানরে কয়েক ঘন্টা পর হুঁশ ফিরে আসছে, মাথায় তেল দিয়ে রক্তাক্ত শরীরে আবার বাবা রেডি করছে। 59টা যখন মারছে, আমার বাপের বানানো কথা নয় রে, এই আলেমদের কাছে জিজ্ঞেস করেন। 59টা যখন মারছে বাবা, মুখ দিয়ে গাজা ফেনা বের হয়ে গেছে, রক্ত চোখ নাক দিয়ে বের হয়ে গেছে। এখনই আবু শাহমা মারা যাবে। মন্ত্রীরা দৌড়ায় আসছে, খলিফাতুল মুসলিমিন আপনার মায়ের দৃশ্য আমার নবী কিন্তু দেখতেছে। প্রেসিডেন্ট হইল তো তার একটা অন্তর আছে, চাবুকটা হাতের মধ্যে পেঁচাইয়া ওমর বলে আবার তারে খাওয়ান দাও, হুঁশ ফিরে আসলো। বাদান সন্ধ্যা রাখ দিয়ে আবার হুঁশ ফিরে আসলো। কোন রকম ভাবে ডাক দিলে শুনতে পারে, বুঝতে পারলো হুঁশ আসছে। ওমর বলে সব আরো 41টা বাকি। আলী বলে আর একটা মারলে কিন্তু মরিয়া যাবে। আলী রে তুই কি চাস কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াই? আলী পিছনে সরিয়ে গেছে, কারণ আল্লাহর বিধানের কাছে কোনো মাতবাড়ি চলবে না। বাজার এবার একটা আওয়াজ দিও গো আমার আলেম ভাইরা,
যখনই বাবা বেহুশ অবস্থায় আর একটা বাড়ি মারছে 60টার সময় আবু শাহ আমার প্রাণ পাখি উড়িয়ে গেছে আর 40টা বাকি রে বাবা হযরত ওমর বলেন তাড়াতাড়ি এই আসামির গোসল দে তাড়াতাড়ি করিয়া কাফনের কাপড় পরা মাত্র 1.5 ঘন্টা টাইম দিলাম তাড়াতাড়ি করে গোসল করাইয়া জীবনের শেষ পালকিতে উঠাইয়া আমি আবু শাহ আমার জানাজা করব না ওমর তুমি জানাজা করবা না ওসমান গনি আপনি জানাজা করিয়ে দেন আমি মুক্তাদি হব ওসমান গনি বলে নিজের ছেলের জানাজা বলে এখনো বিচার বাকি আছে আমি কেমনে করব তাড়াতাড়ি করে জানাজা করিয়ে দাও আবু শাহ আমার কবর কিন্তু বাজার মায়েশার কবরের কেবলই দক্ষিণ পাশে আবু শাহ আমাকে বাবা কবর দেওয়া হইল খবর বলে তোমরা সরিয়ে যাও কেন বাকি এখনো 40টা আছে ওসমান গনি বলে কোথায় মারবেন কেন কবরে কয় কি পাগলে আল্লাহর বিধান তুমি জানো না মুর্তারকে নবী আস্তে ধরতে বলছে তুমি জানো না কবরের পাশ দিয়ে আস্তে হাঁটতে বলছে মুর্দারা শোনে মুর্দারা ব্যথা পায় তার কবরে মারলেই তোমার হয়ে যাবে বাজান দিবেন আমার দিকে তাকা এই হাদিসের দ্বারা বোঝা যায় আপনি যখন আপনার মায়ের কবরের কাছে দাঁড়াবেন গো বাবা আপনার মা কবরে বসে সব দেখতে পায় আপনি যখন আপনার বাবার কবরের কাছে দাঁড়ান গো আপনার বাবা সব অনুভূতি করতে পারে এই যে আপনাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি এই যে বাজান 15 মাসের 15 তারিখ আমি আমার মায়ের কবরের কাছে ওয়াজ করতে যাব গাজীর বুই বাবা হাফিজ রহমান সিদ্দিকী যাবে 14 তারিখ আমি যাব 15 তারিখ বাংলাদেশের এমন কোন সুপারস্টার বক্তা নাই আমার গ্রামে যাবে না বাবা 3 দিন ব্যাপী সম্মেলনে সব বক্তাগুলো যাবে ওই গাজীর বুইতে ওইটা ছিল আমার গোপালগঞ্জের মধ্যে সবচেয়ে একটা বেদাতের আখড়া বাবা ওই জায়গায় সব বক্তাগুলি বিনা পয়সায় ওয়াজ করে ওটা আমার গ্রামে বাবা ইলিয়াসুর রহমান জিহাদি যখন তার গ্রামে যায় আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়াই হাত তুলি আর বলি মা গো রূপগঞ্জে কোরআন কারণীগঞ্জে নারায়ণগঞ্জে যখন যাই গো মা তোমার ইলিয়াসের ওয়াজ শুনিয়ে কত মা কান্দে কত মেম্বার চেয়ারম্যানরা কান্দে মা আমার আলেম ভাইরা কান্দে মা তোমার ইলিয়াস আজকে তোমার কবরের পাশে দাঁড়ায় কান্দে মা মার মতো দরদি যুবক মার মতো দরদি যুবক এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি আল্লাহ তুমি তাকায়া দেখো এই গভীর রাত্রে আমার কোন বাজানটা কান্দে আজকে জানুয়ারি মাসের 6 তারিখ কুমারী এই জানুয়ারির 6 তারিখ আমার আলেম ভাইরা কান্দে আমার মেম্বার চেয়ারম্যান আমার এই মাদ্রাসার কমিটির ভাইরা কান্দে এই মজমায় কার জানু মা নাই কত যুবক মার হাতের পিঠা খায় আমরা খাইতে পারি না কত যুবক দরজা খুলতে বলে মা বলিয়া আমি যাই দেখি আমার মা নাই আল্লাহ দেখো কারা কান্দে
রূপগঞ্জবাসীর গুনাহ মাফ করে দাও ওহে মালিক সাহেব, তুমি ছাড়া এই জগতে কোনো ইলাহ নাই। আল্লাহ তুমি দেখো আমার ভাইদের কার যেন মা নাই বাবা নাই গো। বাবা যেন আমি যার বাসায় খাবার খাইছি, কি জানি আমার ভাই নাম, আপনার তো মা নাই না, বাবা নাই, বুকটা ফেটাই দেখো। বলে হুজুর আমি প্রতিদিন, তার ছেলে আমাকে বলে হুজুর আমার বাবা প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে আপনার ওয়াজ সাইডে শুধু শুনে কান্দে। এই লোকটার বাড়িতে আমি বাজান মাগরিবের নামাজ আইসা পড়ছি, আল্লাহর পাগল এতটা সবাই আবার খেদমত করছে। আমি জিগাইলাম আপনি এত খেদমত করতেছেন কেন? বলে হুজুর আপনার ভিতরে একটা জিনিস আছে, মা বাবার ইশক। মা কইয়া যখন টান দেন, বাবা কইয়া যখন টান দেন, পুলিশের মধ্যে আর মানাইতে পারি না। আর বাবারা বাইরা, মা হারা বাইরা। শুধু একটা ঘটনা তোমাদের শোনাই দিয়ে যাই গো বাবা। হুজুর কয়েক মাস আগে আমি নেত্রকোনা গেছিলাম, একটা ছেলে হেফজোখানার আমার খেদমত করতে দিয়েছে হাফেজ সাহেব। যখন আমার হাত পায়ে তেল মালিশ করে দিচ্ছে, আমি তো ঘুমায় যাচ্ছি বাবা, ক্লান্ত শরীর লয়ে ঘুমায় গেছি, 8 ঘন্টা সফর করে গেছি। ওই ছেলেটা হুজুর যখন আমার তেল মালিশ করতেছে, ঘুমায় গেছি মনে হয় আধা ঘন্টা কি 25 মিনিট ঘুমানোর পরে দেখি হঠাৎ করে আমার কপালে বাবা ওই ছেলেটার অজান্তে 1 ফোঁটা পানি পড়ে গেছে। আমি বললাম কি রে গরম পানি বললো, এই তুই কান্দস কে? বলে হুজুর আজকে আপনি আমার মাথায় পাগড়ি দিবেন, আপনারও ছোট্টকালে মা মারা গেছে, আমার হুজুর বুঝে শুনে আপনার খেদমত করতে বলছি, আপনি মায়ের পাগল। হুজুর গত 1.5 বছর হয়ে গেল আমার মা মারা গেছে। হুজুর আমি আজকে পাগড়ি নিব, আমার মা দুঃখে নিয়ে আজকে কত মাদ্রাসায় যাই, কত ছেলের কান্না দেখে আমি সহ্য করতে পারি না। কালকে 11 জন ছেলের বিবারিয়া বাজান আশুগঞ্জ মাদ্রাসায় পাগড়ি দিলাম, এর মধ্যে শুনলাম 2টা ছেলের বাবা নাই। পাগড়ি যখন পেছায় দিয়েছি সবার খুশির আনন্দে নাইমে যায়। ওই 2টা ছেলে আমার পিছনে বসে বসে বাবার চোখ ধরে। এই পৃথিবীতে বাবার মতো দরদি কেউ নাই রে যুবক। বাবা এমন একটা জিনিস, বাবা হলো বটগাছের মতো, যেদিন এই বটগাছটা চলিয়া যাবে, ছায়া মাথার থেকে চলিয়া যাবে, সেদিন বুঝবা বাবা কি ছিল। এই জন্য কবিতার ভাষায় একটা কবিতার মাধ্যমে বলতো, মন্দ হোক ভালো বাবা আমার বাবা, বাবার মতো এই জগতে আর আছে কে? যুবক আয় আমি তোর পাও দূরে ধরছি ভাই, আজকে তুই নিঃশ্বাস করে মায়েরে মারস, বাবারে বাড়িতে বাইর করে দেস। তুই কি জানো তোর বাবার চাইতে তোর বড় বন্ধু পৃথিবীতে কেউ নাই? কথা বল না কেন? তোর মার চাইতে তোর বন্ধু কেউ নাই। এই বুকটা ফাইরা দেখ, চাকু থাকলে ফাইরা দেখ, অন্তরের চোখ দিয়ে ফাইরা দেখ, তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদের বুকের মধ্যে কত কষ্ট, মায়ের কষ্ট। এই শীতের দিনে তোর মা তোর পিঠা বানাই খাওয়াই, ও দানি পাকা বাজান রসে ভিজাইয়া মা খাওয়াই তো 30 বছর 40 বছর আগে আপনারে। আজকে মা কবরে চলে যাওয়ার পরে আর কেউ খাওয়াই না, আর কেউ ডাক দিয়ে খাওয়ায় না। এই মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এই মাদ্রাসার কমিটির বিরুদ্ধে বুকে হাত দিয়ে দেখেন, আরবি প্রভাষক, ইংরেজি টিচার যারা আছে, যাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই, বুকে হাত দিয়ে দেখেন বুকের মধ্যে কত কষ্ট।
বাজান আমরা যখন মাদ্রাসা স্কুল কলেজে পড়তাম, যারা ভার্সিটিতে পড়ছেন গো বাবা, যখন হোস্টেলে থাকতেন গো বাজান, বৃহস্পতিবার 1 মাস 2 মাস পরে যখন বাসায় আসতেন, মা কত রং বেরঙের তরকারি পাকায় খাওয়াইতো। আজকে ওই দুঃখিনী নাই, কেউ একটা ডিম বাইজাও তোমার আমারে দেয় না। আরে দুঃখিনী, ওই দুঃখিনীর কথা শুনে বাবা এখন 1 ফোঁটা পানি ফেলায় কাঁদবা। আমি তোমাদের কাছে একটা বাস্তব ঘটনা বলে দিয়ে যাই রে বাবা। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট থেকে 5 মিনিট কথা বলবো, শুধু আমার কথার সাথে মিল দিবি ভাই। তোর পাও দূরে ধরছি। মা স্বামী হারাই একটা বাচ্চাকে নিয়ে বুকের মধ্যে নিয়ে সারা জীবন কাটায় দেয়, কথা কন না কেন? আর বাপ আমার মায়ের হারাইয়া 1 সপ্তাহ যায় না, পরের সপ্তাহে বিয়ে করে। এর নাম হলো মা। এই ইলিয়াস রহমান জিহাদির মা যখন চলে যায়, আমার 12 বছর বয়স। আমার আব্বা তো যুবক ছিলেন, বিয়ে করেছেন, সৎ মায়ের ঘরে বড় হয়েছি। আমি জানি মায়ের কি কষ্ট। আমার যে ছোট ভাইটারে হুজুর 2 বছর রেখে মারা গেছিল, আমার ওই ভাইটারে আমি কুয়েত পাঠাইছিলাম, আজকেও বাংলাদেশ আসতেছে। 16 বছর আজকে বিদেশ কুয়েতে, ওখানে বাড়ি, ওখানে গাড়ি কিনছে, অন্তত 15-20টা গাড়ি কিনছে প্রাইভেট। ওই দেশে একটা প্রাইভেটের কারখানা করে দিয়েছে। 16 বছর যে ছেলেটা কুয়েত থেকে, আপনি বুঝেন না, ও আজকে আসতেছে। শুধু আপনাদের কাছে কথা বললেন, পৃথিবীতে ওই ছেলেটার মতো দুঃখী আর কেউ নাই, যার মা দুঃখিনী ছোট্টকালে মারা যায়। ওর মতো দুঃখ আর কেউ নাই। এই ছোট ভাইটারে যখন আমার মা 2 বছর রেখে মারা যায়, আমি তো 12 বছর বলে, আমি তো বালাই হইনি, আমি কি বুঝি মা কি জিনিস, আমি কি বুঝতাম বাবা। আবার এই ছোট ভাইটারে দেখতাম, হুজুর সবাই চলে আসতো, প্রতিদিন যে মার কবর উপর বয়ে থাকতো। ওই যে দেখছিল মায়ের কবর দিছে, এরকম 1-2 বছর না, 3 বছর পর্যন্ত ওই মার কবরের উপর যে বয়ে থাকতো। পরে এই দৃশ্য দেখে আমার খালা ওরে পালতে নিয়ে গেছে। বাজানদা আমি জানি এই পৃথিবীতে মা কি জিনিস, যাদের বাবা নাই তোমরা জানো বাবা কি জিনিস। কিন্তু এই রক্ত দুইটা থাকতে আদর করে দুদিন চলে যাবে, আর কোনদিন বাবা না, আর কোনদিন বাবা না। বাপ মারা গেছে, 7 বছর একটা বাচ্চা রেখে মা পরের বাড়িতে কাম করে একটু গোশের তরকারি পাইছে, একটু মাছ ভাজা দিছে মালিকে, ওইটাই না পোলারে খাওয়াইছে। আব্দুর রহমান নাম দিছে, সুন্দর করে মা অনার্স মাস্টার্স পাস করাইয়া মা একটা চাকরি দিয়ে দিছে, বিটাটা বেঁচে চাকরি করে, আরে চাকরি করে বড় লোকের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে মার সাথে নিয়েছে। মার সাথে বনিমনা নাই, বড় লোকের মেয়ে তো। তোমার মার চোখ দিয়ে পানি পড়ে, তোমার মার চোখ কানা, তোমার মার চোখের মধ্যে ময়লা থাকে, আমি এটা দেখে ভাত খাইতে পারি না। তাহলে কি করবি? তোমার মায়ের আলাদা ঘর করে দাও, দিছে ঘর করে। কষ্ট হইতেছে, জোরে কর। বড় লোকের মায়ের দেখলো তুমি ঢাকায় ট্রান্সফার হইছো, কয় হ্যাঁ আমি ঢাকায় যাবো। বাজান রে বউলে ঢাকায় চলে আসলো। যুবক আমি তোদের হেদায়েতের জন্য বলছি, বাজে বানানো গল্প নয়, বাস্তব ঘটনা। মা দেখে 6 মাস হয়ে গেল, আরে একটা ছোট্ট নাতি দিছে আল্লাহ, নাতিটার জন্য কলজাটা পুড়ে। মা ঠিকানা লইয়া সন্তানের বাসার সামনে আসছে। সন্তান অফিসে, পুত্রবধূ ঘরে, দরজায় নক করছে, দরজা খুলছে, সে দেখে সেই কানি শাশুড়ি। বৌমা চিৎকার মেরে বলতেছে, তোমার কি লজ্জা নাই? তোমার যন্ত্রণায় ঢাকায় আসছি, তারপরে তুমি আমাকে পিছ ছাড়লা না। শাশুড়িটাই বলতেছে, বৌমা আমি শুধু 2 দিন থাইকে আমার দাদু বাইরে দেখে চলে যাবো, 2 ঘন্টাও তোমারে থাকতে দিব না। বৌমা আমি এয়ারপোর্টে ট্রেনের থেকে নাইমা আমার দাদু ভাইয়ের জন্য 2টা ছোট্ট ছোট বল কিনছিলাম, এই বল 2টা আমার দাদু ভাইয়ের হাতে দাও, আমি আনন্দ পাবো। তোমার হাতের করুণার ছোঁয়ার হাত, এই বল আমার ছেলের হাতে গেলে তার করুণা হবে। মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, মালিক রে এই চোখটা কেন নষ্ট হয়েছে তুমি জানো।
আম্মা আপনার ছেলে আসার আগে যান, ডিস্টার্ব করবেন না, আমরা যাই আপনারা দেখতে যাবো। যান, ঢুকতে দিল না, দরজা লাগাই দিল। একটা মানুষের কতটুকু অপমান সহ্য করতে পারে? বাজান বাড়ির গেটের সামনে বসে আছে, এবার কানবে যুবক সাহেব আসছে, দরজার কাছে দাঁড়ায় দেখে মা কানি দাঁড়ায় আছে। মায়ের জিজ্ঞেস করে তুমি কোন সময় আইছো? বাবা আসছি তো 10টায়, আসিয়া দেখি তুমি বলে অফিসে গেছো। বাবা তোমার জন্য বসে আছি, তোমার নিয়ে উপরে যাব। মগাই বুঝে ফেলছে আমার বউ যখন ঢুকতে দেয় নাই, আমি ঢুকাইলে বিপদ আছে। মার হাতে কিছু টাকা দিয়ে বলে মা তোমার রিক্সা করে দে, তুমি আবার এয়ারপোর্ট যাই, মা তুমি ট্রেনে চলে যাও। মাই কান্দে আর বলে বাবা তোর বাসায় কি একটা দিন আমারে রাখবি না? না মা, গ্যাঞ্জাম করতে চাই না, তোমার গ্যাঞ্জামের কারণে আমি বউলে আইছি। মা তোমার কাছে অনুরোধ করি তুমি চলিয়া যাও। বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। এইরকম কপাল পরা সন্তান জমিনে কার আছে গো? মার বুকের মধ্যে বাবা স্ট্রোকের মতো ভাব হয়ে গেছে। মায়ের সিএনজি উঠে যখন এয়ারপোর্টের দিকে বাজান রেল স্টেশনের দিকে পাঠিয়ে দিয়েছে, মা পুরাটা রাস্তা কাঁদতে কাঁদতে গেছে। বাড়িতে যাইয়া তার বাতিজারে ডাক দিয়ে কয়েকটা চিঠি লেখ। কি চিঠির মধ্যে লিখবি? বাবা আব্দুর রহমান রে, ভুলিয়া গেছো রে বাবা, মার কথা ভুলিয়া গেছো। আজকে চোখে ময়লা হয় বিদায় তোর ঘরে জায়গা পাইলাম না। এই চোখটার খবর কেউ না জানলেও তুই জানোস, আর ডাক্তার জানে গো বাবা। তোর 7 বছর বয়সে পিলাই লিভার জ্বর হয়েছিল, ডাক্তার বলছিল চোখ একটা নষ্ট হয়ে গেছে, যদি 1 সপ্তাহের ভিতরে চোখটা ট্রান্সফার করা যায়, গ্রুপে যদি মিল থাকে 100% চোখটা ভালো হবে। ছেলেটা মেধাবী। আমি ভাবলাম আমি বুড়া হয়ে যাব, আমার চোখ দিয়ে কি দরকার? বাবা রে, আমার চোখটা তুই দিয়ে দিয়েছিলাম গো বাবা। আজকে আমার চোখ দিয়ে তুই চাকরি করস, সেই চোখ দিয়ে আমি মায়ের তুই দেখতে যাস না। আল্লাহ, আমার মৃত্যুর পরেও যেন আমার ছেলে ওই চোখ দিয়ে না দেখতে পারে। যুবক ভাই, আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এইরকম জিন্দেগি যেন তোমার আমার না হয়। রাজি আছো না নাই? চলে বলো রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত করে দেখাও ভাই, দেখাও। আল্লাহ তুমি কবুল করো বন্ধু রে, মাফ করিয়া উঠাইও হাসরে। একসাথে ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে রাজি আছেন? আল্লাহকে তুলে দেখান। নামান জীবনে কোনোদিন কোন ইমামরে বকা দিবেন না, জীবনে আমার নবীর গালি দিবেন না, জীবনে কোনোদিন মা বাবারা কষ্ট দেবেন না, ইনশাআল্লাহ বলেন। আজকে যারা কাঁদছেন আলেম ওলামা সহ প্রত্যেকের চোখ দিয়ে যাদের পানি পড়ছে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে চোখ দিয়ে জাহান্নামের ভয়ে করন্দন কানবেন, এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই চোখ দিয়ে মরার একদিন আগে হলো আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন। একটা ওয়াদা দেন, মুনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবেন না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। নামান হাত। ওয়াদা দিয়েছেন একজনও মুনাজাতের আগে যাবো না, ইনশাআল্লাহ। ভাই আমি তোমার লগে ওয়াদা দিলাম, যারা আমার সাথে মুনাজাত করে যাবা, তুমি যদি আমার সাথে মুনাজাত করে যাও, আল্লাহ যদি আমারে মাফ করে, আমরা একসাথে জান্নাতে যাব। পারবা না? পারবা? এখন আমি কয়টা বন্ধু বানাবো, ইনশাআল্লাহ বলেন। এই আমি কয়টা বন্ধু বানাবো, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব। আমি প্রতিদিন বানাই, মারহাবা করো। এই আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছিলাম, টাকা নাই দেখে মেম্বারশিপ, আমি যখন আমার বাবাকে নিয়ে হজ করছিলাম, স্বর্ণের 162 কেজি দরজা, স্বর্ণের দরজাটার সামনে হলো, আমার বাবাকে বুকের মধ্যে চাইপা ধরে চিৎকার মেরে মেরে কাঁদছিলাম, আর বলছিলাম আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। আমি যে 2011 সালে, তখন আমি কিন্তু পুরা পাম্পারে বক্তা। আমার আব্বা তখন কি কইছিল জানো যুবক? বুকের মধ্যে এইভাবে চাইপা ধরে আমার আব্বা বলছিল, মালিক
আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাইবে। আমার বাবার দোয়ার খাতিরে আলেমুল আমার কান্দে, তোমরা কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা আমার ইলমের বাহাদুর না, আমার বক্তৃতার বাহাদুর না, এটা আমার বাবার দোয়া। আমার সাথে কত সুরালা বক্তা বাংলাদেশে আছে, কথা কর না কেন, কিন্তু অন্তরের ভিতরে ঢুকে চোখ দিয়ে পানি ফেলানোর বক্তা কম আছে। এটা যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমার বাবার দোয়া, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আমার মা বলছিল যখন আমার 12 বছর বয়স, 12 বছর বয়স, আমার মা বলছিল ইলিয়াস রে, ওই গোপালগঞ্জের জমিনে বসে বলছিল, তুই যদি কোনোদিন পয়সার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। আমি কারো কাছ থেকে এক বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে মসজিদ বানাই নাই, 4 কোটি টাকা খরচ করছি মসজিদে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওই মিডিয়া গোজি গেল, ওরা তো আমার আপনজন কেউ না। যারা আমার মসজিদ দেখে আসছে, আমি 4 কোটি টাকা খরচ করছি আমার মায়ের জন্য মসজিদে। জায়গায় কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে। আপনারা সমালোচনা করেন না, বক্তারা টাকা নিয়ে কি করে? এই হারামি, বক্তাকে সমালোচনা করার আগে দেখে আসবে আগে বক্তার টাকা নিয়ে কি করে। কথা কন না কেন? মুমতাজ গান গাইয়া টাকা নিয়ে সিনেমার হল, হারমোনিয়াম, তবলা বানায়, আর আলেম ওলামার টাকা হইলে মাদ্রাসা মসজিদ বানায়। 4 কোটি টাকা খরচ করছি, বাড়ি বেচছি 2টা, নিজের বাড়ি বেচে মসজিদ করছি। ওয়াজের টাকা সমস্ত মসজিদে যায়। আগে দেখে আসবা আমার মাদ্রাসায় 200 ছাত্র, আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই না। আমার ওয়াজের টাকা আর আমার বাড়ি ভাড়ার টাকা। যে বেটা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানায়, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে না। যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নেই, আলহামদুলিল্লাহ বলেন। তাও 5 লাখ 10 লাখ 10,000 20,000 না, ওই 1000 যদি গরিব আমারে দেয় ওইটাই আমার কাছে আপন। কোন বড় লোকের টাকা নিয়ে আমি মসজিদ করি না, আলহামদুলিল্লাহ বলতে পারো না? আমি ইচ্ছা করলে পিএম এর বংশের ভিতরে, কারণ টুঙ্গিপাড়া যখন বিয়ে করছে আমার বংশকে জোর কম আছে নিমিয়া, ইচ্ছা করলে পিএম এর যত বংশের তার ভাই বেরাদার আছে, শেখ সেলিম বলেন, শেখ মারুফ বলেন, শেখ আবুল বলেন, কেসে না কেসে গেলে তারা দিবে। কই কোনোদিন যাই নাই। কেন যাই নাই জানেন? একটা মাত্র কারণে, আল্লাহর ঘরের জন্য খয়রাত করে করব না, দেখি না আল্লাহ আমারে কতদিন করায়। ইনশাআল্লাহ 2 তলা কমপ্লিট হতে চলছে, মারহাবা বলেন। 4 কোটি টাকা পর্যন্ত চলে গেছে, 5 তলা পর্যন্ত করব, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া না, যদি আল্লাহ আমার বাঁচায় রাখে। ইনশাআল্লাহ নিয়ত রাখেন এরকম, আপনাকে দিয়ে আল্লাহ একটা মসজিদ করাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার আরো জোরে বলতে পারেন না? আপনার দ্বারাও মাদ্রাসা করাবে আমার আল্লাহ, কিন্তু নিয়ত খালেস থাকতে হবে। এই যে আমি গুনাহগার তেলাসর একটা মানুষ, কোটি কোটি টাকা খরচ করছি মসজিদে, কারো কাছে হাত পাইতে কিছু না নিয়ে আল্লাহ আমারে না দিলে করতে করছি। আপনাদের মতো লোকই তোমারে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, আমি ঘাম ঝরে পয়সা কামাইছি, রাত্রে সকালবেলা বিল দিছি। আমি আজকে 61,000 টাকা বিল দিয়ে আপনাকে বাজাইছি। আজকেও মসজিদের বিল দিছি, কারণ 2 তলা টাইলস লাগাইতেছে, ফ্লোরের টাইলসটা হয়ে গেল আমার পুরো 2 তলা কমপ্লিট হয়ে যাবে। কোন সাউন্ডু বলতে পারবে না আমার এই মসজিদের আশেপাশে যত বাড়ি আছে, দিলিয়াস রহমান জিয়াদের মসজিদে 1 বস্তা সিমেন্ট দিয়েছি। নামাজ সবাই পড়ে, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, যুবক, আমি যদি আমার বাবার দোয়া নিয়ে, মার দোয়া নিয়ে আজকে চলতে পারি, তুমিও তোমার বাবা মায়ের দোয়া নিয়ে চলবা, জীবনে কোনোদিন ঠকবা না। তুমিও কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারবে। আর জীবনে কেউ যদি একটা মসজিদ বানায় কবরে যায়, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়াল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর নিজের ঘোষণা, যদিও হাদিসে কুদসি আমার আল্লাহর কথা নবীর জবান দিয়ে বের হয়েছে, যারা মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দেব। আল্লাহর ওয়াদা। বেটা সওয়াল মাইল লেগে বাড়ি বানাই থিয়া যাবা, তোমার বাড়ানো বাসায় তোমার পোলা গাঞ্জা খাইবো, সেরিলিয়া না চাইবো, আর তুমি কবরে পার খাইবা। ওই ঘর না বানাইয়া মসজিদ ঘর বানাই থিয়ে যাও, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার ঘর বানাই থিয়ে যাও, একটা ছেলেরে চাউল খাওয়াইয়া আলেম বানাই থিয়ে যাও, আল্লাহু আকবার বলতে পারতো না? তো আমি বলবো, আমার বাবা আমার আলেম বানাইয়া ঠগে নাই, আমার মা আমাকে আলেম বানাইয়া ঠগে নাই, জিতছে। ঠিক না বেঠিক? তা আমি বলবো, যুবক, তোমার দোয়া ডাইরেক্ট আজকে কবুল হবে। যদি বলেন হুজুর কি করতে হবে, করবা করবা, তোমার দোয়া আজকে ডাইরেক্ট আসমানে যাবে। আমি ফতোয়া দিলাম, একটা কাজ করবা, সেই কাজটা হলো, তোমার বাবা যদি থাকে বাবার কাছে যে মাফ চাও, তোমার বাবা যদি মাফ করে দেয় রব্বে কারীম মাফ করে দিবে। যাদের বাবাটা আজকে দুনিয়ায় নাই তারা বইয়ে বইয়ে কাঁদছে, ভাবতেছে আমার বাবা থাকলে তো আমি মাফ।
বাবার কাছে মাফ না চেয়ে কোনোদিন কবরে যায় না। কোন আমলে আপনারা নাজাত দিতে পারবে না যদি বাবা মা আপনার মাফ না করে। মা বাবার বরদ এমন একটা সিরিয়াস জিনিস। আলকামা রাদিয়াল্লাহু আনহুকে মাফ করাইতে পারে না, এখন নবী পর্যন্ত দোয়া করে পারে না। তাহলে বুঝেন নবীর দোয়া যেখানে ফেল করছে ওইখানে মায়ের দোয়া কত সিরিয়াস। যুবক ভাই, যাদের বাবাই মাঠে নাই, বাইতে যাইয়া বাবার কাছে মাফ চাইবা। রাজি আসো না? রাজি আসো? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন।